রবি ঠাকুর অচলায়তন না মুক্তধারা, কাছের গেলাস না তেলের শিশি যে একটু নড়াচড়া হলেই গেল গেল রব। প্রেমে বিরহে শোকে স্ফূর্তিতে তিনি বঙ্গজীবনের অঙ্গ। তবে গুরুদেবকে নিয়ে নিরীক্ষার সামান্য ওঠা পড়ায় গা জ্বলে কেন বাঙালির? রিয়ালিটি শোয়ে চণ্ডালিকার সঙ্গে হিন্দি গান যোগ হতেই তাই শোরগোল। ওয়েব সিরিজ ডাব্বা কাটেলে সমপ্রেমের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার নিয়েও ঘোর আপত্তি। দেবব্রত বিশ্বাসের গায়ন শৈলী থেকে পাগলা হাওয়ার বাদল দিনে ফিউশন চেষ্টা, আপত্তি ট্র্যাডিশন সমানে চলছে। 3 জোড়া লাথির ঘায়ে রবীন্দ্র রচনাবলী লুটোয় পাপসে লিখেছিলেন বাংলা কবিতার একরোখা রাগী যুবক। অধ্যাপক, সমালোচক আর গুরুদেববাদীদেরই সেদিন অস্বীকার করেন সুনীল গঙ্গোপাধ্যায়। আর শিবরাম চক্রবর্তী তো বলেইছেন, সংঘ মানেই সাংঘাতিক। অতএব কাব্যের আর সংঘের ব্যক্তি এবং ব্যক্ত রবীন্দ্রনাথ এক নন। এসব নতুন কথা কিছু নয়, তবু ওটিটিতে সিরিজ বা রিয়ালিটি শো ঠাকুর ঘরের শুদ্ধাচারে তাকে না পেলেই বাঙালির ভাবাবেগে আঘাত। কপিরাইট মুক্ত রবীন্দ্রনাথ কি তবে কিছুতেই বেরোতে পারছেন না গুরুদেবের বিভা থেকে? রবীন্দ্রনাথ আদৌ এত তরল পদার্থ নন যে এত সহজে বয়ে যাবেন। বরং তার যদি জীবনটাকে আমরা দেখি তাহলে তিনি পরিবর্তনের পক্ষ ছিলেন। যারা মৌলবাদী, রবীন্দ্রনাথ আর রাবীন্দ্রিকতা এক জিনিস নয়। যারা মৌলবাদী তা দেবব্রত বিশ্বাসের গানে ভুল ধরেছে। তো স্বয়ং রবীন্দ্রনাথ দেখুন যে সাহানা দেবী যখন গাইতেন তখন তার প্রসঙ্গে বলেছিলেন যে রবীন্দ্রসঙ্গীত কি শুধু আমার একার? এটা রবীন্দ্রনাথের একার নন, যখন সাহানা গায় সাহানারও। এই যে রাবীন্দ্রিকতা দেখি না, রবীন্দ্রনাথের বিষয়ে কিছু বক্তব্য বলে সাধু সাধু বলে, আমি বুঝি না যে সাধু কেন বলতে হবে, কেন আধুনিক হতে হবে। ওনার পোশাক আশাক থেকে সর্বত্র উনি আধুনিক। পাঞ্জাবির বোতাম ঘর নিজে ডিজাইন করে পড়তেন। এত ফ্যাশন কনসিয়াস, এত পরিবর্তন ইচ্ছু মানুষ, তার ব্যাপারে কীরকম মৌলবাদী প্রতিজ্ঞা যে নারায়ণ শিলার মতন তিনি অনড় অচল অবিচল থাকবেন। অবশ্য চারিদিকে রবীন্দ্র বিদূষণও কম কিছু নয়। উত্তরাধিকারের বদলে রমরমিয়ে চলে রবীন্দ্র ব্যবসা, তাতে বিকৃতির আশঙ্কাও জোরদার। তাহলে রবীন্দ্রনাথের খোঁজ কোথায়? এই রাবীন্দ্রিকদের স্বেচ্ছা নির্বাচিত ধারণাগুলোকে আমাদের ভাঙতেই হবে, কারণ রবীন্দ্রনাথ কিন্তু সৃজনশীল ব্যক্তিত্ব, তিনি অনন্তকাল বয়ে যাবেন। আমরা তো তাকে কোনো ঘাটে আটকে রাখতে পারি না। এখন ধরুন মুক্তধারা নাটক উনি 1922 সালে লিখেছেন, তার রূপায়ণ হবে। সেই রূপায়ণের ক্ষেত্রে আইপিটিএ কীরকমভাবে করবে, কীভাবে শম্ভুমিত্র করবেন, কী অন্যভাবে কী করা হবে সেটা ভাবতে হবে। যেমন রক্তকরবী 1926 সালে লিখেছেন, তার আধুনিক প্রাসঙ্গিকতা প্রচণ্ড। সেটা আপনি কীভাবে করবেন? রবীন্দ্রনাথের সঙ্গে উত্তর সাধকের যদি কোনো যোগাযোগ থাকে রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের কালের, তাহলে তো এই বদলের মধ্যে তাকে নতুনভাবে আবিষ্কার করার মধ্যে। রবীন্দ্রনাথকে অস্বীকার থেকে পুনরাবিষ্কার, এই পথেরই খোঁজ পেয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। সেই খোঁজ দিয়েও ছিলেন বাঙালিকে। রবীন্দ্র নিরীক্ষা নিয়ে এখন যত সমাজ মাধ্যমে হইচই, তত কি আদৌ পড়া হচ্ছে তাঁর বই? নতুন যৌবনের দূতেরা আর কবে দেখা দেবে?